আমরা আজকে দেখব যে কিভাবে একটা ক্যাশ মেমো ডিজাইন করা যায়। প্রিন্ট রেডি একটা ক্যাশ মেমো ডিজাইন করে দেখাবো। আর এটার সাইজ কতটুকু নিতে হবে, কতটুকু বাহির থেকে ছাড়তে হবে, হ্যাঁ, আমরা এটা এই ভিডিওর মাধ্যমে দেখব। তো আমরা ক্যাশ মেমোর সাইজটা নেব। আমি একটা রেক্টেঙ্গেল নিলাম, এখান থেকে কিবোর্ড থেকে ইমপ্রেস করলাম, ক্লিক করলাম। তা আমরা এদিকে হচ্ছে যে হাইট এদিকে নেব হচ্ছে যে 5.5 এবং হাইটে নেব হচ্ছে যে 8। ইন্টারে ক্লিক করব। আমরা একটা এটার ফিল কালারটাকে আউট করে দেব। ওকে, এখন আমি এখান থেকে 0.3 পরিমাণ সাইডে দেব। 0.3 এটার জন্য আমরা অবজেক্টে যাব, পাথ, অবজেক্ট পাথ -0.3। ওকে, এবার আমরা Ctrl+5 দিয়ে এটাকে গাইড করে ফেলাই। এখন আমরা এটার একটা নাম দেব। যেহেতু একটা ক্যাশ মেমো আমি তৈরি করব, সেহেতু ক্যাশ মেমোর তো অবশ্যই নাম দিতে হবে। তো এর জন্য আমি প্রথমে এটার একটা নাম দেব। নামগুলো আমি সব ক্যাপিটালে দেব। ওকে, এটা হলো আমার কোম্পানির নাম সাপোজ। তো আমি এটার জন্য একটু ফন্ট সিলেক্ট করব, একটু ইউনিক টাইপের ফন্ট আমি দেওয়ার চেষ্টা করব। আমি এখান থেকে একটু ফন্টে যাই, ফন্টে যাওয়ার পর একটু দেখি যে এখানে কোন ফন্টটা আমার ডিজাইনের সাথে যায়। আচ্ছা, আমি এই ফন্টটাই দিয়ে দিলাম এখানে। এই ফন্টের সাইজটা আছে 27, আমি এখান থেকে 26 করে দিই। এখান থেকে ওকে 27ই থাকুক, 26 থাকুক, অথবা 25 দিয়ে দিতে পারি। 25 আমি এটাকে মিডলে আনবো একটু। তা আমি এই ফন্টটা এখান থেকে 0.5 ছাড়বো নিচ থেকে। তো এর জন্য আমি এখান থেকে অবজেক্ট পাথ, অফসেট পাথ, এরপর 0.5 ক্লোজ। আমি এখান থেকে শুরু করব, যেহেতু এটা আমার উপরে, এর জন্য আমি এখান থেকে শুরু করলাম। এরপর হচ্ছে আমার এটার একটু একটা লোগো দরকার, কোম্পানির একটা লোগো থাকা উচিত। তো আমি এটাকে B+I দিয়ে একটা লোগো অনলাইনে সার্চ করি, দেখি পাই কিনা। BI লোগো। তো আমার মনে হচ্ছে এই লোগোটা সুন্দর, এই লোগোটা আমি এখান থেকে নিতে পারি। আমি এটাকে কপি করে নিয়ে গেলাম এখানে, দেন সাইডে পেস্ট করে দিলাম। এটাকে একটু ছোট করলাম, ছোট করে এখান থেকে আমি ইমেজ ট্রেসিংয়ে ক্লিক করার পর এরপরে এক্সপান্ড করে দিলাম, আনগ্রুপ করলাম, এটাকে কালো অংশটাকে ধরে ডিলিট করে দিলাম। ওকে, এখন আমি এটাকে আমি অন্য একটা কালার দিতে পারি। কি কালার দিতে পারি, আমি এখান থেকে যাই একটু যে কি কালার দিতে পারি। ব্ল্যাকটাকে আউট করে দেব। এটাকে আমি মনে করেন যে এই কালারটা দিতে পারি। এই কালারটা দিলাম, আমার এই কালারটা ক্লায়েন্ট মনে করেন আমার কাছে এই কালারটাই চাইছে, আমি এই কালারটা দিলাম। লোগোটাকেও আমি এই একই কালার করে ফেলাইলাম। হ্যাঁ, আমি লোগোটাকে এইখানে একটু বসাই দিলাম, এইখানে লোগোটা বসাইলাম। ওকে, ফাইন। এখন আমার এটার তো অ্যাড্রেস দরকার আছে। তো আমরা এখানে অ্যাড্রেস দিব, অ্যাড্রেস দিবে। এখন অ্যাড্রেসটা আমরা এরিয়াল ফন্টেই রাখবো। আমরা এখান থেকে এরিয়াল ফন্টটা আনবো, এরিয়াল। ওকে, তো অ্যাড্রেসটা আমরা এখান থেকে
92 আমি ক্যাপিটাল করা আছে MOTIJA মতিঝিল C/A ground FLOOR floor bracket D ঢাকা। ওকে, অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিলাম, অ্যাড্রেসটা লেখা হয়ে গেছে। এখন আমি এখানে ফোন নম্বর দেব। তো ফোন নম্বরের জন্য আমরা এই একই লাইনে লিখি ফোন নম্বর। এবার আমরা ইমেল দিয়ে দেব। ওকে, এখন আমরা এটাকে মিডল অ্যালাইন করব। এখান থেকে এটাকে আমরা 9 ফন্টেই রাখি, 9 ফন্টেই রাখি। আমরা এর আগে একটু লিখে দিতে পারি CELL, আর এটার আগে লিখতে পারি ইমেল। ওকে, আমি এটাকে এর নিচ থেকে দিতে পারি এখানে। তা আমরা এটাকে এই সেম কালারই রাখবো। সেম কালার রাখার জন্য আমরা এখানে ক্লিক করে আমরা এক কালারে করব এটাকে। হ্যাঁ, এক কালারে একটা ডিজাইন করব। এরপরে হচ্ছে আমরা এখানে একটা নাম্বার দেব, সেটা হচ্ছে বিল নাম্বার অথবা SL নং। তো আমি বিল নাম্বারই লিখি, বিল নং। ওকে, আমরা বিল নম্বরটা এইখানে দিই। এই যে বিল নাম্বারের সামনে একটা ঘর দিয়ে দিতে পারি। ওকে, বিল নাম্বারের সামনে একটা ঘর দিয়েছি। তো আমরা এটাকে স্টকে রাখি। আর ফিল কালারটাকে আমি ফিল কালারটাও দিই এখান থেকে, সেম ফিল কালার দিই। ফিল কালারটাকে আমি এখান থেকে একটু কমায় দেব। আমরা প্রথমে এটাকে স্টকে রাখি। স্টকে রাখার পরে Ctrl+C Ctrl+F দিয়ে এটাকে কপি করলাম, Ctrl+3 দিয়ে হাইড করলাম। এরপর এটাকে নিলাম, এটাকে ফিল করলাম। ফিল করার পর এখান থেকে আমরা এটাকে 30% করে দিলাম। ওকে, এরপর আমি Ctrl+Alt+T দিয়ে এটাকে নিয়ে আসলাম। এরপরে আমরা বিল নাম্বারটা লাগবে। তো আমার এখান থেকে আমি আর একটু বেশি ছাড়তে পারি। আমরা 0.3 পরিমাণ ছাড়বো, এটা তো 0.5-এ আছে। আমরা এখান থেকে 0.3-তে এটাকে ছাড়লাম। আর এই পাশে হচ্ছে যে আমরা ডেটটা দিব। ওকে, আমরা এখানে হচ্ছে ডেট দিব। তো ডেটের ঘরটা সাধারণত একটু বড় লাগে, আমরা এখানে ডেট লিখি, ডেট। ওকে, আমরা এই ঘরটাকে টান দিয়ে একটু বড় করি, ব্যাস। এখন যেহেতু আমি ডেট লিখবো এখানে, তো সেহেতু আমি এখানে একটা করে দাগ দিয়ে দিতে পারি। তো ডেটের জন্য দাগ লাগে কয়টা? 1 2 3 4 5 6 7 8, 8টা দাগ যদি আমি এখানে দিই, তো সেই ক্ষেত্রে আমি 8টাকে ভাগ করব। হ্যাঁ, আমরা এই ফিল কালারটাকে একটু নান করে ফেলি, এটাকে Ctrl+C Ctrl+F দিয়ে এটাকে হাইড করে ফেলাই। এখন আমি এটাকে 8টা ভাগ করব। তো এর জন্য আমি হচ্ছে এখানে যাব, এই যে এখানে গিয়ে লিখব ভাগ 8। ওকে, আমার এতটুকু যদি হয় স্পেস হয়, তাহলে আমার জন্য এটা সুবিধা হয়, মানে সমান হয়। এটা সুবিধা না, সমান হয়। আমি এখান থেকে এই যে ডিরেক্ট সিলেকশন টুল থেকে এটাকে কাইটে ফেলাইলাম, আমি একটা রাখলাম। এবার Ctrl+3 দিয়ে আমি ওটাকে নিয়ে আসলাম। ওকে, ফাইন। এরপরে আমি এখান থেকে এটাকে ধরে একদম এখানে রাখলাম। সরি, আমি এখান থেকে Ctrl+R দিয়ে এখানে একটা
চিহ্ন রাখি যে এই জায়গা হচ্ছে যে আমার পয়েন্টটা, আমি এটাকে এইখানে নিয়ে আসলাম। এখন ওয়াল্ট বাটন চাইপে শিফট চাইপে এখানে নিয়ে আসবো। এখন যদি আমি কন্ট্রোল ডি চাপি তখন কিন্তু আমার 8টা ঘর হয়ে যাবে। এখানে মনে করেন 01 1 তারিখ, এরপর হচ্ছে যে 05 মনে করেন 5 মাস, এরপর হচ্ছে 2024। এর জন্য আমি এরকম 5টা ঘর বানাইলাম। ওকে, এখন আমি এটা শেষ হয়ে গেছে। এখন আমি নিচে যাই, নিচে যাই একটু গ্যাপ দিই, গ্যাপ দিয়ে আমার এটাকে সোজা হয় নাই, সোজা এই যে নিয়ে আসলাম। এখন আমি এখানে লিখব ক্লায়েন্ট নেম, মানে আমার যে কাস্টমার সে কাস্টমারের নাম লিখব, ক্লায়েন্ট অথবা ক্লায়েন্টস ক্লায়েন্টস নেম। ওকে, আমি এটাকে একটু লেফট অ্যালাইন করি, ব্যাস। ক্লায়েন্টস নেম আমার এখানে লেখা হয়ে গেছে। এখন আমি এটাকে আমি 8 ফন্টেও রাখতে পারি, 9 ফন্টেও রাখতে পারি। আমি 9 ফন্টেই রাখলাম। আমি এখান থেকে ডট ডট দিয়ে এটাকে ফিল আপ করে ফেলাইলাম এই পর্যন্ত। এর পরের লাইনে আমি ক্লায়েন্টের অ্যাড্রেস লিখব, অ্যাড্রেস। ওকে, আমি এখান থেকে এই ডট ডটটাকে আরও বাড়াই দিলাম এই লাইনে। তো যেহেতু আমি ক্লায়েন্টের অ্যাড্রেসটা এখানে লিখবো, সেহেতু একটার সাথে আরেকটা লাগে যাচ্ছে, দ্যাটস ওয়াই আমি এটাকে একটু লাইন গ্যাপটা বাড়াই দেবো এখান থেকে। ওকে, লাইন গ্যাপটা বাড়াই দিই। আচ্ছা, আমি একটু দেখি যে আমি যে ক্লাসটা রেকর্ড করতেছি, ক্লাসটা রেকর্ড হচ্ছে কি না। ওকে, রেকর্ড হচ্ছে। দেখ, এখন আমার ক্লায়েন্টের নেম চলে গেছে, অ্যাড্রেস চলে গেছে। এখন আমার কি করতে হবে? এখন হচ্ছে যে আমার এখানে একটা শক আঁকতে হবে। তো আমি এখানে একটা শক নিলাম। ওকে, আমি এই পর্যন্ত একটা শক নিয়ে, অথবা এর থেকে একটু বড় একটা শক নিতে পারি, ব্যাস। এখন আমি এটাকে ফিল থেকে স্টকে নিয়ে গেলাম। স্টকটা আমি 1 রাখি, নো প্রবলেম। এখন হচ্ছে এখান থেকে আমি লাইন টুল নেব। লাইন টুল নিয়ে আমি এখানে কটা ঘর বানাবো সিরিয়াল নাম্বার দেওয়ার জন্য। আমি এখানে ঘর নিলাম, মানে প্রোডাক্টের যে সিরিয়াল নাম্বার এটার জন্য। এরপর আমি এখান থেকে ডিসক্রিপশনের ঘরটা নিলাম। ডিসক্রিপশনের ঘরটা আমি আর একটু বাড়াই নিতে পারি। এরপর হচ্ছে আমি কোয়ান্টিটির ঘরটা নিলাম। ওকে, কোয়ান্টিটির ঘর নিলাম। এখন আমি এখান থেকে আমি এখান থেকে কোয়ান্টিটির ঘরটা নিলাম। এখান থেকে আমি কন্ট্রোল ডি চাইপে রেটটা নিলাম। আর এই পাশে হচ্ছে যে আমার ফুল অ্যামাউন্ট। হ্যাঁ, অথবা আমি কোয়ান্টিটি নিলাম, রেট নিলাম, অ্যামাউন্ট নিলাম। ওকে, ফাইন। আমি এখান থেকে আমি মনে হয় যে আমার এটাকে একটু সরাই দিলে ভালো হয়, ব্যাস, কর্নার নিয়ে আসলাম। এখন আমি এটা থেকে এখানে আর একটা দাগ টানলাম। এখানে আমি সিরিয়াল নাম্বার, তো আমি এটাকে যদি এখানে একটা ঘর নিই, ঘর নিয়ে যদি এটাকে ফিল কালার করে দিই, হ্যাঁ, এই ফিল কালারটাকে আমরা এখান থেকে উপরেরটা কত পার্সেন্ট করছিলাম জানো, আমি ওইটা দিয়ে দেব, ব্যাস। এখন আমি এখান থেকে এই বিলের এটাকে কপি করে এখানে নিয়ে আসি। এখানে সিরিয়াল নাম্বার SL স্পেস নাম, সিরিয়াল নাম। তো আমার মনে হচ্ছে সিরিয়াল নাম্বার এটা আর একটু বড় হওয়া উচিত, ব্যাস। আমার এটাকে একটু চাপাই দিই। ওকে, এদিকে একটু চাপাই দিই। আমি এটাকে 8 ফন্ট দিয়ে এটাকে একটু বোল্ড করে দিই। ওকে, আমি এটাকে 8 ফন্ট দিয়ে বোল্ড করে দিলাম। আমি এটাকে হোয়াইট রাখবো, অথবা আমি এটাকে ফুললি একটা কালার রাইখা এটাকে হোয়াইট করে দিতে পারি। তাহলে আমার মনে হচ্ছে এটা ভাল লাগবে। তা আমার এখান থেকে এইটুকু একটা হোয়াইট দিলে বেশি ভাল লাগবে।
আমরা যদি এখান থেকে এইটাকে হোয়াইট দেব, ব্যাস। এটা ঠিক মতো মিলে নাই, আমি একটু মিলাই দেবো। আপনারা একটু নিখুঁত করার চেষ্টা করবেন, কারণ কাজ যদি নিখুঁত না হয়, ক্লায়েন্টের যদি পছন্দ না হয়, সে কিন্তু কখনই কাজটা ডেলিভারি নেবে না। হ্যাঁ, ওকে। এখন আমি এখানে ডিসক্রিপশন লিখব। তো আমি এই দাগটাকে সবগুলা জায়গায় দিয়ে দিই, ব্যাস। সবগুলো জায়গায় আমি দাগটাকে দিয়ে দেব। ওকে, আমার এটা দেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে লিখব ডিসক্রিপশন। হ্যাঁ, এটাকে আমরা পার্সেন্টেজ একটু বাড়াই দিই। এখানে 80% আছে, আমরা এটাকে 100% করে দিই। ওকে, আমি এটাকে 100% করলাম। এখন এখানে আমার কী বসবে, এখানে হচ্ছে কোয়ান্টিটি। কোয়ান্টিটি কোয়ান্টিটির ঘরে কোয়ান্টিটিটা নিয়ে আসি। ওকে, দিয়ে দিলাম। এরপর হচ্ছে রেট। হ্যাঁ, পার পিস কয় টাকা রেট, এটা রেট। এরপর আমি এখানে যাব, এখানে হচ্ছে অ্যামাউন্ট, মানে টোটাল কয় টাকা, অ্যামাউন্ট। আমি এটাকে এখানে বসাই দিলাম, ব্যাস। এখন আমার কাজ হচ্ছে নিচে। নিচে কি কাজ, নিচে হচ্ছে যে আমার, এখন আমি এখান থেকে কয়টা ঘর করতে পারি, এটা সৌন্দর্যের জন্য। সৌন্দর্যের জন্য কয়টা ঘর করতে পারি দেখেন, এখানে কয়টা ঘর আর হয়। আমি এইটাকে ধরবো, এটাকে ধরার পরে এখান থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটাকে লক করে ফেলাবো। একটা কিন্তু আমার এটা লক আছে। এখন আমি এটাকে উপরের দিকে যাব, উপরের দিকে এখান থেকে আমি যেহেতু 4 ইঞ্চি আছে হাইটে, হাইটে 4 ইঞ্চি, তার মানে অনেক কমই আছে 4 ইঞ্চি। তো আমি এখান থেকে এটাকে 5টা 10টা ভাগ করি, ভাগ 10। ওকে, আমি এটাকে 10টা ভাগ করলাম। এখন আচ্ছা, আমি একটু ব্যাগে যাই। আমি এখান থেকে এটাকে 10টা ভাগ করবো, এখান থেকে 10টা ভাগ করব, ভাগ 10। ওকে, আমার মনে হচ্ছে 10টা একটু বেশি হয়ে যায়, আমি একটু আর একটু বেশি করি, ভাগ 15। ওকে, এটাই ঠিক আছে আমার কাছে মনে হচ্ছে। তা আমি এখন এটাকে এই কালারটা করব, এই যে এই কালারটা করব। ওকে, এখন আমি এখান থেকে কপি করব। যেহেতু আমি 15টা নিয়েছি, সেহেতু একটা নেওয়া হয়েছে, 2টা, 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এখন আমি চাচ্ছি একটার পর একটা এটাকে ভিন্ন কালার করব। তো যেহেতু আমার এটা আছে, আমি এটাকে কালার রাখবো, এটাকে কালার সারা রাখবো। আচ্ছা, আমি এটাকে কালার ছাড়া রাখবো, একটা কালার করা রাখবো, একটা কালার ছাড়া রাখবো। ব্যাস, এখন আমি কন্ট্রোল অল্টার 3 দিয়ে এটাকে নিয়ে আসলাম, আমি এইভাবে রাখলাম। এখন আমার এখানে কিন্তু আমি আরও কিছু ঘর আছে। ঘরটা কি, এখান থেকে আমি এইখানে যাব, এখান থেকে অফসেট, এখান থেকে এখান থেকে এটাকে নিয়ে আসলাম, এটাকে লাগবে টোটাল। হ্যাঁ,
এটাকে টোটাল লিখব, টোটাল। ওকে, আমার মনে হচ্ছে কি যে আমরা যে ঘরগুলো নিয়েছি ঘরগুলো একটু বেশি বড় হয়ে গেছে। আমরা এটাকে একটু ছোট করে 15টার জায়গায় যদি 20টা নেওয়া, 15টার জায়গায় মনে হয় যে আর 5টা বেশি বাড়াই নেওয়া যাইতো, 20টা নেওয়া যাইতো, তাহলে হয়তো বা এটা ভালো হতো। আমি দেখি একটু এটাকে একটু কাটে দিয়ে আবার একটু নিই। ওকে, আমি এগুলোকে একটু ডিলিট করে দিই, Ctrl+Alt+3 দিই, এটাকে Ctrl+C Ctrl+F দিয়ে কপি করে Ctrl+3 দিয়ে হাইড বানাইলাম। এরপর এটাকে আমরা এখানে নিলাম। এখন আমরা এটাকে ভাগ দিয়ে 20 করব, ভাগ 20। ওকে, এতটুকুর বেশি লাগে না লেখার জন্য, ডিসক্রিপশন লেখার জন্য এতটুকুর বেশি লাগে না। আমরা এখানে এটাকে কালার করে ফেলাম। এখন আমরা এটাকে কপি করব। হ্যাঁ, তো এর জন্য হচ্ছে আমরা এখানে জাস্ট একটা কপি করি। ওকে, এরপর আমরা এখান থেকে একটা কপি করি, এই যে, ব্যাস। এখন আমরা Ctrl+D দিতে থাকবো। এই মাঝের এটাকে আমরা ফেলে দেব, ব্যাস। Ctrl+Alt+3 দিয়ে বক্সটাকে নিয়ে আসব, এই বক্সটাকে একটু বড় বানিয়ে দেব। আর এই যেগুলো আছে এখানে যেগুলো আছে এগুলো আমরা একটু এখান থেকে বড় বানিয়ে দেব। ওকে, ফাইন। এখন আমরা এখানে টোটালের এখানে কিন্তু লিখতে পারি যে গ্রান্ড টোটাল। হ্যাঁ, গ্রান্ড টোটাল, এটাকে আমি একটু বোল্ড করে ফেলাই। ওকে, এটাকে আমি একটু চাপাই ফেলাই, ব্যাস। এখন আমি এখানে লিখবো যে সে অ্যাডভান্স করছে কয় টাকা। ওকে, অ্যাডভান্স, আমি এটাকে রাইট অ্যালাইন করে ফেলাই, সবগুলোকে রাইট অ্যালাইন করি। এখানে ব্যালেন্স। ওকে, আমি এটাকে ধরে আরেকটু অ্যালাইন করি, ব্যাস। এখন আমার এখানে কিন্তু টোটাল টাকা আসবে, অ্যাডভান্স সে কত করছে, এরপর হচ্ছে যে আপনার রেট। তা আমরা এইটাকে এই ঘরে না দিয়ে আমরা সামনের ঘরে দিতে পারি, এই ঘরে দিতে পারি, এখানে লেখা হবে। তো এখানে আমার কিন্তু আরও একটা লাইন রয়ে গেছে, সেটা হচ্ছে আমরা কিন্তু এখানে টাকায় লিখে দেব যে কত টাকা। হ্যাঁ, এখানে লিখব যে টাকা ইন ওয়ার্ড, ব্যাস। এটা আমরা এখানে দিয়ে এখান থেকে একটু এটাকে ডট ডট দিয়ে একটু বাড়াই দেব। আমি এটাকে লেফট অ্যালাইন করি। ওকে, লেফট অ্যালাইন করলাম, এটাকে রেগুলার ফন্টে রাখি, বোল্ডে আছে, আমরা এটা রেগুলার অথবা ন্যারোতে রাখি। এখন আমি এখান থেকে এটাকে ডট ডট দিয়ে এটাকে বাড়াই দেবো, ফুললি দিয়ে দেওয়ার চেষ্টা করব, ব্যাস। এখন আমার আর একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে এখানে আমি একটা জিনিস দেব, সেটা হচ্ছে রিসিভস, যে রিসিভ করবে তার সিগনেচার, রিসিভার সিগনেচার, রিসিভার সিগনেচার। আর এখানে হচ্ছে যে অথরাইজ, সিগনেচার। আমি এটাকে একটু 100% করে দিই। ওকে,
100% করে দিলাম। এখন আমার মনে হচ্ছে যে এখানে একটু জায়গা কম কম লাগতেছে, আমি বাইরেরটাকে একটু করলাম, হাইড করলাম Ctrl+3 দিয়ে। এইটাকে, এই তিনটাকে ধরে আমি এখান থেকে একটু উপরে উঠাই দেব, এই যে। ওকে, এখান থেকে উপরে উঠে দিলাম, Ctrl+3 দিয়ে ওটাকে নিয়ে আসলাম। এখন আমার এখানে কিন্তু হিউজ জায়গা আছে। হ্যাঁ, এখন আমার এখানে কিন্তু হিউজ জায়গা আছে। আমি এটাকে এটার মতো করে দিলাম। এরপরে পেন টুল থেকে আমি এখানে একটা আন্ডারলাইন দিয়ে দিলাম। সেম আন্ডারলাইনটা এখান থেকে ওয়াল বটম চাইপা কপি করে এখানে নিয়ে আসলাম। ওকে, আমার মোটামুটি কিন্তু একটা ক্যাশ মেমো ডিজাইন হয়ে গেল। আমরা এইভাবে কিন্তু ক্যাশ মেমো ডিজাইন করতে পারি। আমরা চাইলে এখানে অন্য কোনো ডিজাইনও একটু জলছাপও দিতে পারি, যেমন এই যে ডিজাইনটাকে আমরা এখানে আইনে একটু জলছাপও দিতে পারি। এই যে এখানে মিডল বরাবর আইনে একটু জলছাপ দিতে পারি। তো জলছাপ দেওয়ার জন্য আমরা এটাকে একটু বড় করতে হবে। ওকে, আমার মনে হয় যে এর বেশি আর বড় করার দরকার হবে না, আমরা এটাকে মিডলে দিয়ে দিই। হ্যাঁ, মিডলটা মনে হয় যে এখানে, আমরা এটাকে কত পার্সেন্ট দেবো, এটাকে 7%-এর বেশি না দিই, তবে 8%। ব্যাস, এভাবে থাকবে। এটা ছাপা হওয়ার পরে এটা আরও উজ্জ্বল দেখাবে, এটাকে কোনো কিছু করতে হবে না। তো আমরা এখান থেকে, আচ্ছা যাই হোক, এ পর্যন্তই থাকুক। এখন দেখেন, আমি যদি এই কালারটাকে, এটা এক কালারে করছি, এক কালারে করলে কি হবে, এটার ছাপা খরচটা কম হবে। আমি এটাকে যখন আমি প্রিন্ট আউটে ছাড়বো তখন আমরা এটাকে লক করি, মেইনটাকে লক করি। প্রিন্ট আউটে যখন ছাড়বো তখন আমরা এটাকে কি করব, সম্পূর্ণটা ধইরা আউটলাইন করে দেব। ওকে, আউটলাইন করার পর এখন আমি এটাকে Ctrl+3 দিয়ে উঠাই নেব। উঠাই নেওয়ার পর এরপর সবগুলোকে ধরবো, সবগুলোকে ধরার পর এখানে অবজেক্টে যাব, এক্সপান্ড, আবার এই অবজেক্টে যাব, এই যে এক্সপান্ড। ওকে, এখন আমরা কিন্তু এটা কিন্তু একটা কালারে আছে, তো আমরা এটাকে অনলি মেজেন্টা কালার করে দেব, অনলি মেজেন্টা কালার করে দিছি, আর কোনো কালার করব না এখানে। ব্যাস, মেজেন্টা কালার। কিন্তু আমার এই যে এখানে যে সাদা যে লেখাগুলো, এগুলো সাদা থাকবে, সাদা বাদে আর সব মেজেন্টা করে দেব। ওকে, এখন যদি আমি এটাকে, এগুলোর পার্সেন্টেজ কিন্তু আমাদের ঠিক আছে 30%। এখন আমি এটাকে গ্রুপ করব, গ্রুপ করার পর Ctrl+3, এটাকে আমরা মেজেন্টা কালার করে দেবো এখান থেকে, এক কালারে যেহেতু ছাপাবো। মেজেন্টা অথবা ব্ল্যাকও করতে পারি, কোনো সমস্যা নাই, সিটিবি প্লেট বের করবো। এখন আমরা এটাকে সেট আপ দেবো কীভাবে, এভাবে ধরে, ব্যাস সেট আপ দেওয়া শেষ। এখান থেকে এটাকে ফালাই দেব, এখান থেকে এটাকে ফালাই, সরি মাঝেরটা শুধু রাখবো। ব্যাস, এই যে হয়ে গেল। ও আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা যখন এটাকে 8.8 নিছি, তখন এই সামনে থেকে আমরা 0.8 নেব, 0.8 নেব, এটা হচ্ছে বাইন্ডিংয়ের জন্য। হ্যাঁ, এটাকে আমরা 0.8 নেব, 0.8। ওকে, এটা হচ্ছে যে আমার ডিজাইন। আর যখন আমি আউটপুট ছাড়বো, সিটিভি প্লেট ছাড়বো, তখন আমাদের এটা এইভাবে সাইডে দেওয়ার পর, এটা আপনারা আসলে এখন বুঝবেন না, এটা যদি আপনারা রিয়েল কাজ না করেন প্রিন্টিং প্রেসে, তাহলে এটা বুঝবেন না যে এটা কীভাবে ছাড়া হয়। এইটা দেখে এই কালার থেকে এই কালারে ছাপানো হবে, ঠিক আছে। ওকে।